শিক্ষা প্রতিষ্ঠানে কমবে ছুটি, বাড়বে কর্মঘণ্টা। বিভিন্ন আন্দোলন, দুর্যোগ বা প্রশাসনিক সিদ্ধান্তে অতিরিক্ত ছুটি যুক্ত হয় শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে। শিক্ষণ ঘাটতি বাড়ছে, তাই দেশে সরকারি বেসরকারি সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ছুটি কমানোর পরিকল্পনা করেছে সরকার। একই সঙ্গে স্কুলগুলোতে কর্মঘণ্টা বাড়ানোরও চিন্তা করেছে, তবে এসব পরিকল্পনা আগামী বছর থেকে বাস্তবায়নের সম্ভাবনাই বেশি। বর্তমানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে বছরে গড়ে ৭৬ দিন ছুটি দেওয়া হয়। এই ছুটি ১৬ থেকে ২০ দিন কমিয়ে ৫৬ থেকে ৬০ দিনে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে আপাতত শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হচ্ছে না। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি ওই দুই মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত এক যৌথ সভায় ছুটি কমানোর বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনায় আসে। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক ১ বেগম বদরুন নাহার ডলি। সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাউসি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পক্ষ থেকে ছুটি কমানোর প্রস্তাব তোলা হলেও মাউসি অধিদপ্তরের পক্ষ থেকে চূড়ান্ত মত দেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট সব দপ্তরের মতামত নেওয়া হবে। এবছর ছুটি কমানোর কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না বলেই জানিয়েছে কর্মকর্তারা। তারা বলেন, সব দপ্তরের মতামত পাওয়ার পর ২০২৬ খ্রিস্টাব্দের শিক্ষাপঞ্জি তৈরির সময় এই পরিবর্তন আসতে পারে। ২০২৫ শিক্ষাবর্ষে স্কুলের বার্ষিক ছুটি মোট ৭৬ দিন আর কলেজের বার্ষিক ছুটি ৭১ দিন। ২০২৬ শিক্ষাবর্ষ থেকে ছুটি কমাতে চায় সরকার। বর্তমানে বিদ্যালয়গুলোতে ৭৬ দিনের বার্ষিক ছুটির পাশাপাশি ৫২ থেকে ৫৩ দিন সাপ্তাহিক ছুটি থাকে। এর বাইরেও নানা কারণে হঠাৎ বন্ধ হয়ে যায় শিক্ষা কার্যক্রম। ফলে পাঠদান ঘাটতি তৈরি হয় এবং শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণীতে অপ্রস্তুত অবস্থায় অগ্রসর হয়। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মঘণ্টা বাড়ানো নিয়েও ভাবছে সরকার। প্রাথমিকের কার্যক্রম সক্রিয় রাখতে কর্মঘণ্টা বাড়ানোর পরামর্শ দিয়ে আসছে বিশেষজ্ঞরা। গত বছরের ৩০ সেপ্টেম্বর সরকার গঠিত প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের পরামর্শ কমিটি ইতিমধ্যে কর্মঘণ্টা বৃদ্ধি সহ নানা সুপারিশ জমা দিয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ইমেরিটাস অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমেদ। কমিটির সদস্যরা জানিয়েছে, দেশে প্রায় ৮০% প্রাথমিক বিদ্যালয় ২ শিফটে পরিচালিত হয় এবং এসব বিদ্যালয় শেখার সময় অন্যান্য দেশের তুলনায় অনেক কম।